দালে দায়রা এলো পালন শিশু সকলে নিল অসহায় দয়ার নবী আমার একা একা পড়ে রইল দেখে শুনে ছুটে এসে দেয় হালিমা বুকে নিয়ে দিল যে তার চুমা আয়না ময়না বুকে তুই আমার কোলের সাহারা তুই আমার কোলের সাহারা কেঁদো না ও গো মা আমিনা নূরে নূরে তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজি দোলারা এলো তোমার রাজি দোলারা আল্লাহুম্মা সাল্লি আলা মানেরা তাহলে চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আমাদের সাথে সাথে বোঝার জন্য জানার জন্য রহমাতাল লিল আলামিন হিসাবে আমার নবীকে দিয়ে দিয়েছে আমার নবী বিশ্ব নবী দোজানে বাসা নবী আমার সর্বজ্ঞ জানিয়ে দিয়েছে সর্বজ্ঞের গান করে দিয়েছে কিন্তু এ মুসলমান সেদিকে যায় না এ মুসলমান ওই অনুসরণটা করে না এ মুসলমানেরা এ নবী পাকে প্রেমিকেরা আমার নবী বিশ্ব নবী দোজানে বাসা নবী আমার বলছে এ আমার সাহাবারা খবরদার 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 এই দুটো জিনিসের মাঝখানে তোমরা যাবে না তোমাদের হাতটা সংযত রাখো তোমাদের জিহ্বাটা সংযত রাখো এ আগুন লিসানুন এই দুটো জিনিস সংযত রাখো কুটি কথা বলো না কুটু কথা বলো না কাউকে আঘাত দিও না কুটু কথা বলো না কাউকে আঘাত দিও না কারণ এটা হলো একজন ব্যক্তি সর্ববেশি সব থেকে বড় ভুল তার হাত আর এই মুখে দ্বারা মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া খবরদার খবরদার যেন এই কাজটা তোমরা করবে না সেটা আমাদের ভিতরে এখন চলে এসেছে ওটা যদি না হয় একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ না বলে মনে হয় সূরা ফাতিহা ফাতাহা ইয়াফতাহু যে ধরি কি ফাতাহা ইয়াফতাহু মানে কি শেষ হে মুসলমানেরা ভালো করে শুনুন আমি বেশি ঘোর পেঁচে দেব না হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই সূরাকে বলা হয় সূরা ফাতিহা এই সূরাটা পাঠ করতে হয় এই সূরাটা নামাজ পড়তে গেলে লাগবে আপনি কোনো অন্য কোনো সূরা পড়লেন না সেটা পড়লে ফরজ নামাজে পড়লে সূরাটা তোমার জন্য ফরজ যদি তুমি এমন কি সুন্নাত নামাজের ভিতরে আলাদা সূরা পড়লেন ওটা তোমার জন্য ফরজ ওটা তোমার জন্য ফরজ কিন্তু তোমার সূরা ফাতিহাটা হলো তোমার জন্য ওয়াজিব বুঝতে পারছেন 4 রাকাত নামাজ আদায় করেছেন জোহরের 4 রাকাত আপনি সূরা ফাতিহা দিয়ে 4 রাকাত শেষ করেছেন নামাজ আপনার হয়ে যাবে অসুবিধা নাই কিন্তু না না ওর ভিতরে অন্য সূরা বেরিয়ে পড়া সেটা হলো কি বলুন সুন্নাত ফরজ কিন্তু এটা হলো ওয়াজিব পড়তেই হবে সুন্নাত নামাজ আদায় করছেন যোহরের সুন্নাত নামাজ আদায় করছেন কেমন ভাবে পড়বেন কেউ একজন বলুন দেখি কেমন ভাবে পড়বেন কড়া সূরা দিবেন ওতে কড়া সূরা হবে তিনটে না বাবাজি ঠিক বলছেন ফরজ নামাজে দুটা সূরা
এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। যা হয়ে গেছে মনে হচ্ছে হয়তো আল্লাহ কবুল করেছে কিনা, না আল্লাহ কবুল করবে। আল্লাহ পাক দয়ালু দাতা, আমরা যেটা জানি না সেই হিসাবে আমার আল্লাহ পাকের কাছে বেশক কবুল একবার, কিন্তু জেনে যাওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে, জানার সাথে সাথে শুরু করতে হবে। কিন্তু বড় নাফরমানি এক জায়গায়, কোরআন এসেছে জানি না কিন্তু ফরজ মুসলমানদের নাকি কই একজনকে উঠে বলে না হুজুর ওটা শুনুন, না হুজুর না জানলে অসুবিধা নাই। আরে ব্যক্তি আপনার নামাজি হবে, তবে যতদিন জানেন না ততদিন সুবহানাল্লাহ বললো আমার আল্লাহ কবুল করবে। আরো জোরে তবে জানতেই হবে। এ মুসলমানেরা, তাই কোরআনের ভিতরে কয়টা, এই ফাতিহার ভিতরে 7টা আয়াত রয়েছে। জাহান্নাম কয়টা বলেছি বাবা? হ্যাঁ 7টা। জাহান্নাম 8টা নয় বাবা, 7টা। এতগুলো মানুষ ভুলভাল বলছে নাকি? আমার সাথে ভুল করছে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এমন দেখা যায় 6666টা আয়াত দিয়েছে, পরিপূর্ণভাবে গুছিয়ে দিয়েছে। আমাদের সেইভাবে কাজে লাগাতে হবে। আপনি পড়ছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ইয়াতলাহাবিন ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাই তো এখানে বলছি কি তাব্বাত ইয়াদা, ইয়াদুল হাত ধ্বংসকার আবু লাহাব, তাই তো নাকি? তারপরে বলছে তার সন্তানেরা ধ্বংস। তাহলে এই করতে করতে তার বংশের তার মোটামুটি তার দিকে বদবদ হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা যদি কেউ পড়ে না মানে আল্লাহু আকবার বলে রুকুতে জাগে, আমার আল্লাহ পাক নামাজটা কবুল করে না। হ্যাঁ কথা বলুন, তাহলে কবুল করে নেয়। তাহলে যদি আমরা ভালো করে বুঝে শুনে দেখি যে এর ভিতরে, যদি আমরা ভালো করে দেখি তাহলে কি হচ্ছে, কিরম বুঝে? একজনের বদদোয়া চাওয়া হচ্ছে কিন্তু এদিকে আমার ইবাদত হচ্ছে। একজনের বদদোয়া চাওয়া হচ্ছে, আমাদের ইবাদত হচ্ছে। তাই কোরআনের ভিতরে আছে তো, তাহলে সবই কিছু কোরআনে দিয়েছে। তাহলে আমরা কি করছি? জাহান্নাম 7টা, আর এই সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা তিলাওয়াত করলেন। ওই সূরা ফাতিহা একটা আয়াত পাঠ করলেন। একটা আয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিটার জন্য একটি জাহান্নামা দরজাটা বন্ধ করে দিলেন। দ্বিতীয় আয়াত পড়লেন, দ্বিতীয় জাহান্নামার দরজা বন্ধ হয়ে গেল। দ্বিতীয় নামাজ আদায়, দ্বিতীয় আয়াত পড়লেন, দ্বিতীয় আয়াতে তৃতীয় দরজাটা বন্ধ হয়ে গেল। এমনি ভাবে 7টা আয়াত রয়েছে। ব্যক্তিটা 7টা এমনকি আয়াত আদায় করে দিলেন, তার জন্য 7টা জাহান্নামার দরজাটা বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তিটা এবার বলুন কোন দিকে যাবে? জাহান্নাম তো বন্ধ, এবারে কোন দিক যাবে? তাহলে এতে আর কি আছে? এতে আর তাহলে দরখাস্ত লিখতেছে, তাই এইটাই তো দরখাস্ত আল্লাহ পাকের কাছে নাকি? দরখাস্ত তো এটাই শুরু, তো প্রশংসা আল্লাহ পাক। 7টা আয়াত আদায় করলেন, 7টা আয়াত তারা পেশ করলেন। আমি দেখা যায় আমার নবী বিশ্ব নবী তাফসীরে জালালাইনের টিকায় লেখা আছে, এর জন্য 7টা দরজা এমনকি জাহান্নামা দরজা বন্ধ হয়ে যাবে। এর জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে।
যাবে। আর জোরে বলুন, আর জোরে বলুন। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবার এর ভিতরে একটা কাজ আছে, কি বলুন তো? এই আবার কি আউযুবিল্লাহটা পড়লেই বিসমিল্লাহ পড়ে, এটাও তাফসীরে জালালাইনে টিকায় লেখা আছে। এরকমই বিসমিল্লাহ পড়েছে আল্লাহ, কি বলুন তো? আরো একটা বেড়ে গেছে, আরো একটা বেড়ে গেছে। কেন? কোরআনের ভিতরে 114টা আছে সূরা, তাহলে বিসমিল্লাহ কটা হবে? হ্যাঁ, আমার বাবাজি বলছে 13টা, রাইট কথাই বলেছে। আরো 10 পারার 113টা, হ্যাঁ 10 পারার ভিতরে একটা সূরা আছে, তার নাম হলো সূরা তাওবা। ওটাই বিসমিল্লাহ নেই, ওটা একটা দোয়া আছে, ওটা পাঠ করতে গেলে আউযু বিল্লাহি মিনান নার মিন শাররিল কুফার মিন গাযাবিল জাব্বার আল ইজ্জাতা লিল্লাহি ওয়া লির রাসূলি ওয়া লিল মুমিনিন, লেখা আছে বারাহাতুন মিনাল রাসূল। বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু আরেক জায়গায় একটা বিসমিল্লাহ লেখা কোরআনের ভিতরে 114টাই আছে। একবার জোরে বলে 19 পারার ভিতরে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহ বলুন হির রহমানির রহিম। 19 পারার ভিতরে আছে। তাহলে ইয়া হয়, কেউ বলছে যখন সুলাইমান নবীর কাছে বিলকিসরানী যখন মানে সুলাইমান নবী যখন চিঠি লিখেছিল তখন প্রথম বিসমিল্লাহ তাই ওখানে আছে ইন্না মিন সুলাইমান, সুলাইমান নবীর নাম একটু আছে। তাহলে কে কিভাবে ধারণা করে বলছে সেই হিসাবে আছে, কিন্তু বিসমিল্লাহ 114 জায়গায় কোরআনে আছে। আর এই বিসমিল্লাহর ভিতরে হরফ এই অক্ষর কিন্তু গুণে দেখা যায় 19টা। আর জাহান্নামের ফেরেশতা আছে 19। দুনিয়া জমিনে বিসমিল্লাহ, দুনিয়া জমিনে বেশি 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 বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করুন। তাফসীরে লেখা আছে, কি বলছে? চলে গেছে তার পিতা, চলে গেছে তার মাতা, চলে গেছে তার দাদু, চলে গেছে তার দাদি, এমন ভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই ব্যক্তি যদি বিসমিল্লাহটা পাঠ করে, ওই চলে যাওয়া কত হয়ে যাওয়া দাদু দাদি নানা নানি চাচা চাচিদের কবরে যদি যারা যারা আযাব হয়ে থাকে, তাহলে এই বিসমিল্লাহর ওসিলায় কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিটা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তার পিতামাতাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, তার পিতামাতাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হলো, হাসরের দিনে মাসের ময়দানে উঠাবে, হিসাব হবে, ওয়া হিসাবিহি বিজানিহি, হিসাব হয়ে যাবে, ওয়া জান্নাতিহি ওয়া নারিহি, এমনকি জান্নাত আর জাহান্নাম ভাগ করে দেওয়া হবে। যদি কারো জাহান্নামের দিকে তার অন্য কোনো কাজ নাই, সর্বকাজ এসে গেছে, কিন্তু তার বিসমিল্লাহর পাওয়ার আছে, বিসমিল্লাহর জোর আছে, বিসমিল্লাহর পাওয়ার আছে। এই যে 19টা জাহান্নামী ফেরেশতা, এক একটা হরফের ওসিলায় এক একটা জাহান্নামী ফেরেশতা এমনকি 70 হাত দূরে চলে যাবে। আর এই বিসমিল্লাহ তেলাওয়াত করনে वाला, পাঠ করনে वाला, পড়নে वाला বান্দা বান্দে ওই পাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا دل دل ديرا এলো পালন শেষ সকল নীল দল দল দইরা এলো পালন শেষ সকল নীল অসহায়
এ মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আমাদের সাথে সাথে বোঝার জন্য, জানার জন্য, রহমাতাল লিল আলামিন হিসাবে আমার নবীকে দিয়ে দিয়েছে। আমার নবী বিশ্ব নবী দোজানে বাসা নবী আমার সর্বজ্ঞ জানিয়ে দিয়েছে, সর্বজ্ঞ গান করে দিয়েছে। কিন্তু এ মুসলমান সেদিকে যায় না, এ মুসলমান ওই অনুসরণটা করে না। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী দোজানে বাসা নবী আমার বলছে, এ আমার সাহাবারা খবরদার 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 খবরদার, এই দুটো জিনিসের মাঝখানে তোমরা যাবে না। তোমাদের হাতটা সংযত রাখো, তোমাদের জিহ্বাটা সংযত রাখো। এ আগুন লিসানুন, এই দুটো জিনিস সংযত রাখো। কুটি কথা বলো না, কুটু কথা বলো না, কাউকে আঘাত দিও না, কুটু কথা বলো না, কাউকে আঘাত দিও না। কারণ এটা হলো একজন ব্যক্তির সর্ববেশি সব থেকে বড় গুণ, তার হাত আর এই মুখে দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। খবরদার খবরদার যেন এই কাজটা তোমরা করবে না। সেটা আমাদের ভিতরে এখন চলে এসেছে। ওটা যদি না হয় একজন ব্যক্তি পরিপূর্ণ মানুষ না বলে মনে হয়। বলছে কি, তুমি মুখের দ্বারা ভাষা মানে হাত, তাহলে হাতের দ্বারাই কষ্ট দিও না। তাহলে হাতের দ্বারাই মানে কি হয়? ছুরি তোমার মার করো, মার মার নাকি ধাক্কা ধুক্কা, এই কিছু ব্যাপার। আর লিসানুন বলছে জিভ, লিসানুন মানে জিভ। কিন্তু ইঙ্গিত দিচ্ছে কি, তুমি কাউকে বড় কথা বলো না, তোমার কথাই যেন না কেউ কষ্ট পায়, তোমার কথাই যেন না কেউ অসুখী হয়। বুঝতে পারছো? السيد من هو সৌভাগ্যশীল মানুষকে মান আইযা বিল গায়রি, শূন্য জেনে বুঝে সৎ রাস্তায় চলে আসলো, ওই ব্যক্তি হলো সৌভাগ্যশীল। বুঝতে পারছেন? এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খবরদার মুখে দাঁড়ায় কাউকে যেন কটু কথা বলবে না, কাউকে যেন বড় কথা বলে বসবেন না। হাতে দাঁড়ায় কাউকে তাড়াতাড়ি যেন ক্ষতি করে বসবেন না, হাতে দাঁড়ায় কাউকে যেন কষ্ট দিয়ে বসবেন না। এটা শরীয়তে মানা রয়েছে, এটা শরীয়তের বিরোধিতা কাজ, এটা শরীয়তে মানা রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, মহব্বত করে। যদি কোনো ব্যক্তি সারাদিন রাত কাটাকাটি করে, সারাদিন রাত কাটাকাটি করলো, ঠিকঠাক ভাবে ইবাদত বন্দেগি করলো না, ঠিকঠাক ভাবে ইবাদত বন্দেগি করলো না, এইদিকে মালায়েকা ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা সঙ্গে রয়েছে। একজন যে সওয়াব নিকার হয়, যদি কেউ একবার আল্লাহ বলে ডাকে, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করে দেয়। আর এদিকে যদি খারাপ নামাজ চলে যায়, যে খারাপ জিনিসটা লাগবে তাকে বারণ নিষেধ করে দেওয়া হয়। তারা হয়তো তওবা করতে পারে, নইলে আদায় করে দেবে। যেটা ভালো সেই কাজ করার সাথে সাথে সেই কাজ করার সাথে সাথে লিখে নেয়। আর যেটা দেখছে খারাপ, তাকে নিষেধ করছে, দাঁড়া না, কখন হয়তো করতে পারে, কখন করতে পারে, হয়তো তওবা করতে পারে, দাঁড়া বলে থামিয়ে রাখে। মালায়েকা ফেরেশতা আর সহ্য করতে পারে না, অন্য অন্য মালায়েকাদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, কি
ব্যাপার কেন ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে নেকা হয়, ভালো কাজ করলে সঙ্গে সঙ্গে নেকা হয়, আর খারাপ কাজটা করলে কেন এত দেরি করা হয়? বুঝতে পারি না, বুঝতে পারি না। এই প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা একজন করেননি, আরো অনেক ফেরেশতা একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন। রব্বুল আলামিন সারাদিন কেমন আপনার নামাজ ঠিকঠাক ভাবে আদায় করে না, আপনাকে নিয়ে ঠিকঠাক ভাবে আলোচনা করে না, ও যে দুনিয়া জমিনে এমন ভাবে ঘোরাফেরা করে, এমন ভাবে দুনিয়া করে, এমন ভাবে ঘোরাফেরা করে, ও তো আপনার নাম সারাদিন একবারও নেই না। তবে বালিশে যখন সে কাজগুলো সাজিয়ে গুছিয়েছে, এমন কি রাতের খাবারটা খেয়ে নিয়ে কখনো বা খায়, কখনো বা খায় না, কখনো বা খায়, কখনো বা খায় না, বালিশে মাথাটা দিয়ে যখন একবার আল্লাহু আকবার বলে বালিশে মাথাটা দিয়ে দেয়, আল্লাহ পাক 3 ভাগের 2 ভাগ গুনাহ কেন আপনি ক্ষমা করে দেন? কারা বলছে? কারা? ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে যে সারাদিন কিছু করলো না, কিন্তু এই আপনি যে করলেন, ওই একবার যে আল্লাহ বললো, আল্লাহ আর সঙ্গে সঙ্গে যতটা 1000 গুনাহ করে তার ভিতরে আপনি 3 ভাগ করে নিয়ে 2 ভাগ মাফ করে দিলেন, এটা হয়ে গেল। তার মানে মালায়েকা ফেরেশতারা প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগে, মালায়েকা রে, হে মালায়েকা ফেরেশতারা শুনে কি দাও, শুনে কি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ হচ্ছে খালিক, তারা হলো সৃষ্টি। দুনিয়া জমিনে তাদের পিতা আছে, মাতা আছে, দুনিয়া জমিনে তাদের ছেলে পিলে আছে, তাদের বিবিরা আছে, দুনিয়া জমিনে তাদের ডাক্তার এমনকি কবিরাজের ব্যাপার আছে, তাদের আহারের ব্যাপার আছে, খাবার খাদ্যর ব্যাপার আছে, তাদের পিতা মাতাদের দেখা ওষুধ কেনার ব্যাপার আছে। তারা দুনিয়া জমিনে দুনিয়াদারি করতে গিয়ে বাপ মাকে নিয়ে টানতে গিয়ে, ছেলে মেয়েকে নিয়ে টানতে গিয়ে, বউ বাচ্চা বিবিদেরকে নিয়ে টানতে গিয়ে হয়তো ঠিকঠাক ভাবে আমি আল্লাহ আমার ইবাদত তারা করতে পারে না, আমি আল্লাহ আমার বান্দিগি তারা করতে পারে না। কিন্তু শেষের বেলা এত কিছু কষ্ট কামলে নিয়ে যখন রাতের বেলা ঘুমাতে যায়, রাতের খাবারটা কমপ্লিট করে সেরে নিয়ে কোনোদিন বা সে খায়, কোনোদিন বা খায় না, কিন্তু বালিশে যখন মাথাটা দিয়ে আল্লাহু আকবার বলে শুয়ে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মস্থিতি থাকতে পারি না, আত্মস্থিতি পারে না। আমার বান্দাদের একবার যে আল্লাহ ডাকটা শুনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা 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 করতে করতে আমি আল্লাহ পাক 70 বার ডাকতে থাকি। আরো জোরে বলুন, হে মালায়েকা ফেরেশতা, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার সারা দিনে যে যদি 100 গুনাহ করে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 70টা গুনাহ মাফ করে দিয়ে পরের দিনের জন্য অপেক্ষায় থাকে 30টা গুনাহ লিপিবদ্ধ করা হয়। কি বলছে যে সংসার ধর্ম এত কিছু করে, হ্যাঁ, মালায়েকা ফেরেশতাদের কাজ দিচ্ছে কি যে তোমাদেরকে টাইম বেঁধে দেওয়া হবে আর একটা পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা? সুন্দর কাচের গ্লাসে আসনুন মানে হলো মধু, পরিপূর্ণ করে মধু পরিপূর্ণ করে দিয়ে
হাতে ধরিয়ে দেওয়া হবে আর টাইম দেওয়া হবে 10টা মিনিট। ধরুন 1 কিলোমিটার পথ হাঁটবেন, 1 কিলোমিটার পথ হাঁটার জন্য টাইম বেঁধে দেওয়া হলো। ভর্তিপূর্ণ মধুটা দিয়ে দিল, গ্লাসটা হাতে ধরিয়ে দিল। মালাইকা ফারেস্তারা ওইটা নিয়ে হেঁটে হেঁটে যেতে লাগে। চোরে যদি যায় কেঁপে যাবে, মধুটা পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মধু পড়লে চলবে না, চলবে না। তাহলে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে। আমার আল্লাহ বলছে ওরে মালাইকা রেখে দাও, রেখে দাও, এই টাইমটা ওভার হলেও চলবে না। তাই তো? হ্যাঁ, শুনেছেন নাকি? আচ্ছা, তাহলে কি হচ্ছে বলছে ওই টাইমের ভিতরে যেতে হবে। আসতে গেলে পৌঁছাতে পারবে না, আর জোরে গেলে পড়ে যাবে। চিন্তিত, বড় চিন্তিত। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা থেকে দৌড় দিয়ে ছেড়ে দিলেন, হাতে ধরিয়ে দিলেন কাঁচে গেলাস, মধু ভর্তিওয়ালা গেলাস ধরিয়ে দিলেন। জোরে গেলে পড়ে যাবে, আসতে গেলে টাইমটা ওভার হয়ে যাবে। মালাইকা ফেরেশতারা একবার ওই কাছে এমন কি মধু দিকে যায়, টাইমের দিকে যায়, মধু দিকে যায়, টাইমের দিকে যায়। দ্রুত আস্তে, দ্রুত আস্তে যেতে 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 যেভাবে হোক ঠিক টাইম মতো সে হাজির হয়ে যায়। মধুটা পড়লো না, মধুটা পড়লো না, টাইম ওভার হলো না, মধুটা পড়লো না, টাইম ওভার হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন এ মালাইকা ফেরেশতা সকলে কি চলে এসেছো? নাম, হ্যাঁ আল্লাহ আমরা চলে এসেছি। নাম মানে হলে হ্যাঁ আমরা চলে এসেছি। ঠিক আছে, গেলাস তো পড়ে নাই, মধুও পড়ে নাই, টাইমও ঠিক টাইমের ভিতরে চলে এসেছে। আল্লাহ পাক ঘুরিয়ে প্রশ্ন করে হে আমার মালাইকা ফেরেশতা শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও, তোমরা টাইমের ভিতরে ঠিক চলে এসেছো, তোমরা টাইমের ভিতরে ঠিক চলে এসেছো। তোমাদের হাত থেকে মধু তো পড়ে নাই, তোমাদের হাত থেকে তো মধুটা পড়ে নাই, ঠিকঠাক ভাবে চলে এসেছো। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা শুনতে চাই, একটা কথা শুনতে চাই। বলো 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 তোমরা আমি আল্লাহ আমাকে কবার স্মরণ করেছো? কবার? ফেরেশতারা বলছে আল্লাহ পাক স্মরণ করাই হয়নি। মানে কেন? তোমরা তো তোমাদের খাওয়া নাই, তোমাদের খাওয়া দাওয়া কিছুই নাই, তোমাদের কাউকে দেখতে হয় না, তোমাদের পিতা মাতাদের ওষুধ কিনতে হয় না, তোমাদের ছেলে পিলেদের দেখতে হয় না, তোমাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে সংসার চালাতে হয় না। এ মালাইকা ছেড়ে গিয়ে দাও, তোমরা কি করো? তোমরা ডানা বিলে উড়ে 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 ঘুরে বেড়াও। আমি আল্লাহ আমার আদেশ হুকুম আহকামটা মানো, কিন্তু তোমাদের তো সংসার নাই ধর্ম, তোমাদের তো সংসার নাই, তোমাদের তো কোনো পিসাতি মা নাই, তোমাদের তো কাউকে দেখে যেতে হবে এমন কোনো ব্যাপার নাই। তাহলে তোমরা যে টাইম দেখা আর পড়ে যাওয়া এই দুটো জিনিস দেখতে আর আসতে আমি আল্লাহ আমাকে তো স্মরণ একবারও করলে না। তাহলে এবার চিন্তা করো, আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছে দুনিয়া জমিনে। তারা কি করে? দুনিয়া জমিনে দুনিয়া করে চলে ফিরে উঠে বসে খাওয়া দাওয়া, ছেলে ফিরে সংসার ধর্ম, পিতা মাতা দাদু দাদি বাবা মা সন্তান এদেরকে নিয়ে চলা ফেরা ওটা বাসা মানুষ করতে গিয়ে যদি তারা সারাদিন কাজ না করে উঠতে পারে, ইবাদত ঠিকঠাকভাবে না করতে পারে, তারা যদি এত কাজের ভিতরে থেকেও যখন বালিশটা মাথায় গিয়ে শোয়, একবার যখনই আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য না করতে পেরে আমার ওই বান্দা ওই বান্দীদের অন্যায় অপরাধ ভুল ত্রুটি আমি
ক্ষমা করে দে। আরো জোরে বলুন, বোঝা যাচ্ছে? তাহলে বিষয়টা এরকম একটা জায়গা, আমরা অতটা জানি না, বুঝি না। এখন বিশাল উল্টো পাল্টো, খুব উল্টো পাল্টো, এত বড় মানে কঠিন সময় চলে এসেছে। ওই লেখা থাকে না যে নকল হইতে সাবধান, হ্যাঁ নকল হইতে সাবধান লেখা থাকে, নকলেও লেখা আছে, আসলেও লেখা আছে। তাহলে আসল শুনেছে নিশ্চয়ই যে নকল হইতে সাবধান, যে নকল সেখানেও স্টাম্প মারা আছে নকল হইতে। এইবারে মানুষ বিভ্রান্তে পড়ে গেছে কোনটা